দারুণ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। তো আজকে চলে এলাম ভাপা পিঠার রেসিপি নিয়ে। তাসমিন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো ভিডিওটা স্কিপ না করে চলো একদম লাইক দিয়ে দেখতে থাকো। তো দেখো আমি চাল একদম ভিজিয়ে, একটু সিদ্ধ চাল আর আলো চাল 2 কেজি করে 4 কেজি ভিজিয়েছিলাম। তো তাকে একটু রোদে হালকা করে ঝরঝরে করে নিয়ে কুটে এনেছি। দেখো এটা হলো আলো চাল আর এটা হলো সিদ্ধ চাল। তো দেখো আমি ভাপা পিঠা কিভাবে করি, তো চলো তোমরা দেখতে থাকো। প্রথমে নুন দিয়ে দিলাম আর 2 চামচ আমার ঘরের তৈরি করা ঘি দিয়ে দিলাম আমি। তো এটাকে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশাবার পর হালকা কুসুম গরম, দেখো যেন আঙুলটা যেন ডোবে সেরকম গরম। তো ওই গরম হালকা পানি দিয়ে আমি ভালো করে মেখে নেব। খুব সুন্দর করে মাখতে হবে, নাহলে কিন্তু ছেড়ে যাবে। খুব সুন্দর ডলে ডলে মেখে নেব ভালো করে। তো চলো তোমরা দেখতে থাকো। খুব সুন্দরভাবে কিন্তু মাখতে হবে। আর এই শীতে, ঠান্ডা ঠান্ডা শীতে সন্ধ্যাবেলায় যদি এরকম ভাপা পিঠা হয় তাহলে কেমন হবে। আর দেখো আমি 2টো পাত্র বসিয়ে দিয়েছি, একটা কলসি একটা হাঁড়ি। তো কলসিতেও করে দেখাবো আর হাঁড়িতেও করে দেখাবো। 2টো পাত্রে আজকে আমি করে দেখাবো। তো তোমাদের কোনটাই সবথেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, যে কোন জিনিসটাই করলে তাড়াতাড়ি হবে, কোনটাতে ভালো হবে। তোমরা দেখে কিন্তু অবশ্যই জানিও। তো কলসিতে কি হবে, কলসিতে একটা একটা করে করতে হবে, অনেকটা সময় লাগবে। সেই জন্য হাঁড়িতে করলে কি হবে, 2-3টে একসাথে হবে, একই সময়ে 2-3টে হবে। আর কলসিতে হলে একটা হবে। তো সেই জন্য আমি 2টো পদ্ধতিই তোমাদের এখানে দেখাচ্ছি। তো কোনটা ভালো লাগবে তোমরা অবশ্যই কিন্তু জানাবে, আর তোমরাও বাড়িতে ট্রাই করবে। আর যারা যারা করেছো হাঁড়িতে তারা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। তো দেখো মোটামুটি আমার মাখা কমপ্লিট। দেখো এরকম খুব সুন্দরভাবে মেখে নিতে হবে। দেখো হাতে মুঠো করে একদম মুঠো হয়ে যাচ্ছে, এরকম মাখতে হবে। তো দেখো আমি 2টো পেয়ালা নিয়েছি, 2টো পেয়ালার মাপ করে করে নিচ্ছি। 2টো সুন্দর কাপড়, ফ্রেশ কাপড় ছোট ছোট টুকরো করে তোমরা রেডি করে রাখবে। দেখো একদিকে কলসি চাপিয়েছি, একদিকে একটা হাঁড়ি চাপিয়েছি, বড় হাঁড়ি। কলসির মুখে একটা দিয়ে দিলাম আর এদিকে হাঁড়িতে দেখো দিচ্ছি। হাঁড়ির মুখে আমি 3টে দেবো। তো আমার একই টাইমে এদিকে 3টে হবে, ওদিকে একটা হবে। তো সব থেকে বেস্ট কোনটা লেগেছে তোমরা কিন্তু অবশ্যই বলো। যেহেতু হাঁড়িতে বেশি হচ্ছে তাই হাঁড়িটাও খারাপ না, খুব ভালো। একই টাইমে তোমার গ্যাস খরচাও বাঁচবে, অনেকটা সেফ হবে। আমি ওগুলো দিয়ে দিয়েছি, ততক্ষণ হচ্ছে। এদিকে 2টো পেয়ালাই আবার রেডি করে রাখছি। দেখো এটা আমার কমপ্লিট।
তার আগেও আমি করেছি 2-4টে, আবার একটা রেডি করেছি। দেখো, এরকম পদ্ধতিতে কিন্তু তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে। আর কাদের কাদের আমাদের ভিডিও ভালো লাগছে অবশ্যই জানিও। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে দিও। যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদের তো অসংখ্য ধন্যবাদ। দেখো, আমার 3টে ভাপা পিঠা একসাথে উঠে গেল। ওটা একটা হলো আর এদিকে 3টে হলো। আমি আবার চাপিয়ে দিয়েছি 2টো, আর একটা দেব। 3টে করে তাড়াতাড়ি করতে গেলে আর গ্যাস খরচা বাঁচাতে গেলে কিন্তু এই হাঁড়িতে অবশ্যই ট্রাই করো। একই পদ্ধতিতে আরও অনেক ভাপা পিঠা বানিয়ে নিলাম। তো তোমরা বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করো, অবশ্যই। দেখবে যারা নতুন আছো তারাও খুব ভালোভাবে করতে পারবে। অবশ্যই ট্রাই করো। দেখো, শেষে 2-1টা আমি গুড় দিয়ে করছি, ভিতরে পাটালি দিয়ে। এগুলো কেমন হবে দেখবে। দেখানোর জন্য আমি গুড় দিয়ে করছি। সাধারণত গুড় দিয়ে আমি করি না, এমনিই করি। তো দেখো কিভাবে করছি। আমার কিন্তু 1 গামলা শেষ হয়ে গিয়েছে, আবার 1 গামলা আমি মেখে নিয়েছি। তো বাড়িতে অনেক মানুষজন আছে, তো সবার জন্য করেছি, সবাইকে যাতে দিতে পারি। এই ঠান্ডা ঠান্ডা শীতে গরম গরম ভাপা পিঠা আর গুড় যদি হয় তো অসাধারণ লাগে খেতে, খুব ভালো লাগে। দেখো আমি গামলায় কতগুলো হয়েছে, খুব সুন্দর লাগছে। এক একটা পুরো পেয়ালা সাইজ, মনে হচ্ছে যেন পেয়ালা। আর এদিকে রেডি হয়ে গেছে, আমার মামনি খাবে। তো দেখো, আর গুড় কিনেছি 2 কিলো। তো মোট আমাদের এই শীতে 7-8 কিলো গুড় কেনা হয়ে গেল, খাওয়াও হয়ে গেল। প্রত্যেক দিন রাতে কিন্তু হাত ঝাড়া আর এই গুড় খাওয়া হয়। দেখো, অবশেষে আমার একদম রেডি। খুব সুন্দর লাগছে দেখতে, তোমরা অবশ্যই জানিও কিন্তু। দেখো, আজকে আমার মা ভাপা পিঠে করেছে, খুব সুন্দর হয়েছে। দেখো, এটা গুড় দিয়ে করেছে, ভেঙে দেখাচ্ছি। দেখো কত সুন্দর। এটা ভিতরে গুড় দিয়ে করেছি, দেখতে খুব সুন্দর লাগছে। দারুণ। ঘি দিলে কি হয়, ঘিয়ের ফ্লেভারটা খুব ভালো লাগে। তোমরাও বাড়িতে বানিয়ে খেও, খুব সুন্দর লাগবে খেতে। ভিডিওটা তাসমিন খেয়ে ঘুমোচ্ছে আজকের মতো এতটাই। তোমরা সবাই কিন্তু ভালো থেকো। টাটা, আল্লাহ হাফেজ।